এরা মনে হচ্ছে এই অভিযোগ। এখন আমি মূলত আর এই অভিযোগ আপাতত নির্বাচন কেন্দ্রিক আমি ভাই এই অভিযোগগুলো শুনতে চাই। কেন শুনতে চাই না ভাই, আমি ওনাকে আমি বলছি যে শোনেন ভাই, আপনি লিয়াকত ভাইকেও দরকার, মনিরেরও দরকার। এই সময় ভাই আপনি লিয়াকত ভাই রেখে ফালাইয়া দিবেন, কিন্তু আপনার যে অবদান গুলা সুলতান ভাই কিন্তু এই অবদান গুলা মানতে চায় এটা আগে থেকে কথা বুঝছেন। কিন্তু আমার কথা হলো যে ভাই আপনার এই অবদান গুলো আমি ওনারা মানাবো, তবে রাস্তাটা আপনি তৈরি করে দেওয়া লাগবে। আপনি যখন বলবেন সুলতান ভাই আপনার সাথে আমার যেটাই হোক, কোনো কথাতে কোনো আচরণ যদি মনোভূন্য হয়ে থাকে, আমি সরি, আপনার দুঃখিত, আমি ক্ষমাপ্রাপ্ত, আপনি আমাকে মন থেকে এই বিষয়গুলো আপনি ভুলে যান। আমি ছোট ভাই হিসেবে আমি চাই যে ইসলামপুরে আমরা সবাই মিলে রাজনীতি করি টোটাল। তখন কিন্তু সুলতান ভাই আর এই নেগেটিভ গুলো তুলতে পারবো। 2 নম্বর হলো কমিটি কেন্দ্রিক যে নেগেটিভ যে কমিটি, আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনাকে এখান থেকে সরে যেতে হবে। কথাটা বুঝছেন? আপনার কি ভূমিকা, এটাই প্রথম প্রশ্ন। আপনি উপজেলায় কি ভূমিকা রাখতে চান? এখন এই জায়গা থেকে যদি আপনি বক্তব্য দেন ভাই আমার পদ থাকলেও যা, না থাকলেও তা, অতএব আমি পদ থাকার কারণে যদি ভাই আমার 2-4 লোক আসতেছে না, একটি লোক আসতেছে না, বা এই জায়গা থেকে যদি কেউ আমার সাথে মনোক্ষুণ্ণ, ভাই আমি আপনাদের কাছে উপর ছেড়ে দিলাম। আমার দায়িত্ব থেকে যদি আপনারা বাদ দিয়ে দেন তাও আমি শুকরিয়া। আর যদি মন চাইতে রাখেন রাখতেও পারেন, সমস্যা নেই। কথাটা বুঝছেন? তখন তারা কি করবে করুক না, আমি তখন তো তখন মনে করেন আমি এটাই বলবো যে ভাই সুলতান ভাই, আপনি বড় হিসেবে লিডার হিসেবে আপনার উপর সে ছেড়ে দিছে, আপনি যার সিদ্ধান্ত দেবেন আমি মনে করি লিয়াকত ভাই এটা মেনে নেবে। ইভেন এই সিদ্ধান্ত আপনি যদি বলেন যে সে চলে যাক, এই চলে যাওয়ার কারণে যে সে ইসলামপুর কাজ করবে না এটা মনে করেন না। আমি মনে করি লিয়াকত ভাই আগে থেকে আরো একটি হবে। তখন এই যে কমিটি কেন্দ্রিক নীতি আর হচ্ছে আপনার সাথে যে একটা দূর, আমি মনে করি এটা সে বয়ানে নিয়ে আসতে পারবে। বয়ানে যদি না নিয়ে আসতে পারে, আপনি চেয়ারম্যান কেন্দ্রিক যে উনি একটা স্বপ্ন দেখতেছে, এই স্বপ্নটা ওনার জীবনও সে সামনে নিয়ে আসতে পারবে। একটা হলো সামনে নিয়ে আসতে পারবে না তো জানি, মানে আপনি চেয়ারম্যানগিরি খাওয়া তো সম্ভবই নয়, কিন্তু সে সামনে নিয়ে আসবে না। এটা গেট করছি মাহফিলের গেটের ব্যানার দরকার। গেট বানার জীবন দিয়ে আমাকে গেটের ব্যানার বানার জীবন দিয়ে আমাকে রাখবো। এই দিতে পারবো না। আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল, আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল। ও তো বলতেছে ভাই প্রোগ্রাম তো আরো ভালোই সাজাইছে নাকি। চলকালীন ভাই আপনার সাথে কি কথা বলতেছে? আমি তো ওনারা কেন আসুন বেগুন ভালো আসুন না, আই না জোরা বেগে গেল খিদে লাগে ভাত খাইতে ভালো তারা দুনবা না দিলে তারা দুনো একবারে কেন গেলা দে ভাত খাইবাল্লা নাম্বার সাথী গেলা ভাত খাইতে তুই গেলা ভাত খাইতা দুনো একবারে মারে গেলা না ভাত খাইতা কিদা লাগে দা সবার খিদে লাগছে আমারও খিদে লাগছে, আমি কিছু খাইতে। আচ্ছা একটা জানি খবর আসছিলাম নাম্বার যে আছে এটা কি আমাদের বাবু সাহেবা তিনি না জোড়া দিবেন ফিরোজ ভাই শরম ভাই জানেন নিউটে আছে আমার নানি এটা আমার নানি তোমার নানি তো আচ্ছা হ্যাঁ বল ঠিক আছে আসিবা এটা কে তুই একটু খরচ করে দেন না, খরচ করে দেন নাম্বার এটা কে নাম্বার কি হয় আমি আজকে দেখি
কি কইতাছে শরীফ এটা বলছে শরীফ আমার সাথে পরামর্শ করতেছে তাহলে আজকে না কালকে করি এই কথা শরীফ বলছে মানে বুদ্ধিমানের কাজ করছে কথা বললাম শরীফের কাজ যাবো না ভূমিকা আছে নাকি 10টা দিব নাকি 10টা টাকা দিব ভূমিকা আছে তাহলে তার বাস যাবো আব্দুল হক সাহেবের ওয়ার্ডে প্রোগ্রাম করবো সমস্যা কি করি করি প্রোগ্রাম করবো হাসিম ফারাজিরে ফোন দাও নাম্বার দেবো আমি যারা প্রোগ্রাম সাজাবো তারও তুমি আউটসাইড আমার সাথে কথা বলতে গেলো আচ্ছা ওটা নাম্বার মনে হয় সুলতান ভাই আমার নাম্বারটা আপনি ফোন দেন তো আপনি ফোন দিয়ে ভাই